উত্তরবঙ্গের সংস্কৃতিকে তুলে ধরতে গবেষণাধর্মী পত্রিকার উন্মোচন ময়নাগুড়িতে। ময়নাগুড়ি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর কালীশঙ্কর রায় ও অধ্যাপক অরূপ কুমার রায়ের যৌথ সম্পাদনায় মঙ্গলবার ময়নাগুড়ি দুর্গাবাড়িতে আনুষ্ঠানিকভাবে একটি বাৎসরিক পত্রিকার উন্মোচন করা হলো। পত্রিকাটির নাম রাখা হয়েছে উত্তরে দর্পণ। এদিনের পত্রিকা উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী মংলাকান্ত রায় সহ বিশিষ্টজনেরা। পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন পদ্মশ্রী মংলাকান্ত রায়। জানা গিয়েছে, উত্তরবঙ্গের সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতেই এই পত্রিকার আত্মপ্রকাশ। এটি একটি বাৎসরিক পত্রিকা। প্রথম বছরের এই পত্রিকায় 21 জনের গবেষণাধর্মী লেখা প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন গবেষক, কলেজের অধ্যাপক সহ অনেকের গবেষণাধর্মী লেখা প্রকাশিত হয়েছে। এই পত্রিকা আগামী দিনেও উত্তরবঙ্গের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে বলেই জানিয়েছেন পত্রিকা সম্পাদক ডক্টর কালীশঙ্কর রায়। বলছিলাম, আপনাদের আজকে পত্রিকার উন্মোচন, এই পত্রিকাটা বিষয়ে যদি আমরা 2025 সালে উদ্যোগ নিয়েছি উত্তরে দর্পণ পত্রিকা প্রকাশের। এই পত্রিকায় মূলত উত্তরবঙ্গের সমাজ, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ইত্যাদি সামগ্রিক রূপায়ণের চেষ্টা করেছি। আমরা জানি এই সংস্কৃতিগুলোর মধ্য দিয়ে একটা জাতি, একটা গোষ্ঠীর সামগ্রিক পরিচয় নিতে থাকে। সেই ইতিহাস যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা ভবিষ্যতের পথে সঠিকভাবে এগোতে পারবো না। এই জন্যই উত্তরবঙ্গের বিভিন্ন যে সংস্কৃতিগুলো আজকে বিশ্বায়নের প্রভাবে বিলুপ্ত প্রায় হতে চলেছে, সেগুলোকে আমরা তুলে ধরবার ক্ষুদ্র প্রয়াস নিয়েছি উত্তরে দর্পণ পত্রিকার মাধ্যমে। কতজন লেখক লেখিকা এখানে লেখা দিয়েছে? এখানে মূলত 21 জন লেখক পত্রিকায় অংশগ্রহণ করেছেন তাদের মূল্যবান লেখা দিয়ে। এর পরবর্তীতে এবছর তো প্রথম সংখ্যা, পরবর্তীতে কি চিন্তা ভাবনা রয়েছে এই পত্রিকাকে? উত্তরে দর্পণ আমাদের বাৎসরিক পত্রিকা। আমরা আগামীতে চেষ্টা করব এই পত্রিকা প্রকাশের, যাতে সঠিকভাবে সঠিক সময়ে আমরা প্রকাশ করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। উত্তরে দর্পণ পত্রিকার উন্মোচন হলো, এই বিষয়ে কি বলবেন আপনি? আজকে উত্তরবঙ্গবাসীর কাছে একটি খুশির দিন। 2025 সালের 20 মে মঙ্গলবার আমরা এই পত্রিকার মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির কৃষ্টি, কালচার, অর্থনৈতিক অবস্থা, সামাজিক পরিবর্তন, কি করে আমাদের বিভিন্ন সংস্কারগুলো হারিয়ে যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছ থেকে বিশ্বায়নের ফলে বা বিভিন্ন আধুনিক ডিজিটাল ফেসবুক, ইউটিউবের ফলে, সেই কৃষ্টিগুলো যাতে সংরক্ষিত হয়, এই উদ্দেশ্যে আমরা উত্তরে দর্পণ পত্রিকাটি আজকে প্রকাশ করলাম সবার সহযোগিতায়। এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব যাতে উত্তরে দর্পণ পত্রিকা একটা আসন লাভ করতে পারে। বিভিন্ন ভালো ভালো তো পত্রিকা আছে, উত্তরে দর্পণও যাতে সেই জায়গায় যেতে পারে, এই প্রচেষ্টা আমরা করছি। এই যে উত্তরে দর্পণ নামটা কোথা থেকে নামটা নেওয়া আছে, মানে কি কারণে এই নামটা? উত্তরে দর্পণ অর্থাৎ উত্তর দিক থেকে, মানে উত্তরের জনজাতি, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, এবং দর্পণ অর্থে এখানে আয়না। উত্তরবঙ্গের মানুষের যে কাজকর্ম, সামাজিক, অর্থনৈতিক, সেগুলো ফুটিয়ে তোলার উদ্দেশ্যেই আমরা এই নামটা করেছি।